পার্শ্ববর্তী গ্রাম, যেহেতু হলদেপুরে একটা মসজিদ ছিল। যে কোনো কারণে হোক, আপনার যখন মসজিদটা মসজিদ হবে কিন্তু মুসল্লি বেশি হবে। যারা এই মসজিদের জন্য মানে চেষ্টা করেছেন এবং মসজিদ নতুন করে আরেকটা মসজিদ হচ্ছে, এই ওসিলায় কিন্তু মুসল্লি বেশি হতে হবে। নইলে আপনাকে বলবে তোরা তো মসজিদ ভিন্ন করছো, তোর কোনো অসুবিধা নেই। তাই আমি মনে করি মসজিদ যখন বেশি হবে মুসল্লি বেশি হবে। যে লোক হয়তো নামাজ পড়তো না, এই ওসিলায় হয়তো আরো 10 জন লোক নামাজ পড়বে। আর যদি আমরা নামাজ না পড়তে আসি তাহলে মসজিদ তো করে লাভ নাই, এখানে তো আবাদ করতে হবে। যাই হোক, আমি মনে করি আপনাদের মনের ভিতর থেকে আনতে হবে যে আমরা মসজিদ করছি, আমরা শরীর নামাজ পড়বো, তাহলে কিন্তু আমি সফলতা এলো। যাই হোক, আমাদের এখানে বুঝতে আছেন আমাদের সবার ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি রিজাউল হক, মতিয়া রহমান মতি, শফিকুর রহমান শামীম, সোহেল সহ যারা আছেন তারা আমরা সবাই সহযোগিতা করবো। আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করবো, এই বলে আমার কথা শেষ করছি। বেশি বেশি করে নামাজ পড়তে হবে, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়ালিসমুরান বিএনপির সাধারণ সম্পাদক জনাব সোহেল এবং শালম, সাইফুল এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আদর। يا ذا القوة المتين يا رحيم المساكين رب هب لي من الصالحين وتبشر لهم بغلام حليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم اهدنا الصراط المستقيم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اخذلنا منهم عباد الله رحمكم الله. إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. رب العالمين তোমার খোলা আকাশের নিচে জমিনের উপরে মাওলা, তোমার পবিত্র ঘর থেকে আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার সেই দরবারের মধ্যে উত্তোলন করেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমরা তোমাকে দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই। মাওলা কারীম হে রব্বুল ইজ্জত, তোমার বিশ্বনবীকে দেখি নাই, সব কিছুকে না দেখিয়া বিশ্বাস করে আল্লাহ তোমার দরবারে আমরা এসেছি। আল্লাহ হে রব্বুল আলামিন, আমাদের শুরু থেকে এখন পর্যন্ত মাওলা কারীম যে আলোচনা করেছে কোরআন সুন্নাহ থেকে, এর যে হাদিস হয় বিষ্ণু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হাদিস আল্লাহ সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন রব্বুল ইজ্জত বাবা আদম থেকে যত মুমিন মুমিন ইন্তেকাল করেছে আল্লাহ, প্রত্যেকটা ব্যক্তির কবরের মধ্যে হাদিয়া বকশিশ দিও আল্লাহ। আমাদের মধ্য থেকে অনেকে নিকটবর্তী সহযোগীরা জীবনের জন্য অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। হে রব্বুল ইজ্জত, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের স্বামী নাই, অনেকের স্ত্রী হারাইছে, অনেকের সন্তান হারাইছে আল্লাহ। হে রব্বুল ইজ্জত, যে ব্যক্তি মাকে হারাইছে সে জানে মাকে হারানোর কি বেদনা, যে বাবাকে হারাইছে সে জানে পিতা হারানোর কি কষ্ট। রব্বুল ইজ্জত, তিন সন্তানের হাতের দিকে তাকায়া তোমার গফুরুর রহিম নামে উছিলায় আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিও আল্লাহ। হে রব্বুল ইজ্জত, পরওয়ারদিগারে মালিক আমাদের হাত তরল করেছে আল্লাহ। আমরা যে যে রোজগার করে চলি প্রত্যেক ব্যক্তি রুজি রোজগারের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ যে সমস্ত ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করো। হে রব্বুল ইজ্জত, যারা চাকরি করে আল্লাহ চাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা কৃষি খামার ক্ষেত খামার করে চলি আল্লাহ, তাদের জমিনের মধ্যে আসমান থেকে কোনো বালা মুসিবত দিও না, জমিন থেকে কোনো বালা মুসিবত দিও না। রব্বুল ইজ্জত, প্রত্যেকটা ব্যক্তিকে নিজ নিজ জায়গা থেকে ভালো থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ। আমাদের বেঁচে আছে আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। হে রব্বুল ইজ্জত, যখন তো মৃত্যু দিবা, মৃত্যুটা যখন রোজার মাসে হয়, নবীর রওজার সামনে হয়, মক্কা নগরীতে হয়, জুমার দিনের জন্য মৃত্যুতে হয় আল্লাহ। ইয়া আল্লাহ, এই মসজিদকে উন্নয়নের জন্য আল্লাহ যে সমস্ত ভাই, যে সমস্ত চাচা কাকারা রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে মালিক তাদের হাত বাড়াইতেছে আল্লাহ, তাদের তাদের হাত আরো প্রশস্ত করার তৌফিক দান করো আল্লাহ। হে রব্বুল ইজ্জত, যে যতটুকু দান করুক না কেন, 1 টাকা থেকে 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকা পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা দান তুমি কবুল ও মঞ্জুর করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, এক ভাই 500 টাকা দান করেছে, উনি বলেছে আমার নাম প্রকাশ করা যাবে না। হে রব্বুল ইজ্জত, যে গোপনে দান করেছে আল্লাহ তুমি গোপনে তার প্রতিদান দিয়ে দিও আল্লাহ। হে রব্বুল ইজ্জত, পরওয়ারদিগারে মালিক
এই মসজিদকে তুমি কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ এই মসজিদকে মুসল্লিতে ভরপুর রাখো। ইয়া রাব্বুল ইজ্জত জুমার দিনে যেমন মুসল্লি এসেছে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের জন্য 70 মুসল্লি আসে ব্যবস্থা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ এই ঘরকে তুমি কবুল করে নিও। রব্বুল ইজ্জত মসজিদ সুন্দরভাবে করার জন্য অর্থের প্রয়োজন, তোমার গায়বী খাজানাতে তুমি সাহায্য করো আল্লাহ। ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা গায়বুল বাসীর। এই ফেরেশতা যান নিতে আসবেন, আমরা যত ভুলই করি না কেন আল্লাহ ক্ষমা করিয়া তোমার পবিত্র কালিমা আমাদের মুক্তি জারি করিয়া সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিও আল্লাহ। ওয়াজআল কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।